মানুষ আমার নামে বদনাম করে। কেন বদনাম করে? কিন্তু কেন? 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 মানুষ আমার নামে কেন বদনাম করে? আচ্ছা, কেন বদনাম করে সেই বিষয়টা আসতেছি। মানুষ বদনাম করে আমি নাকি হচ্ছে কারো দাওয়াতে যাই না। কেউ দাওয়াত দিলে সেখানে আমি যেতে পারি না, যাই না, এবং কাউকে নাকি আমি দাওয়াত করি না, কখনোই করি না। আচ্ছা, আমি হচ্ছে আজকে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিব। কেন যাই না, কেন করি না, কেন দাওয়াত দিলে যাওয়া হয় না, আবার কেন করা হয় না। আসলে আমি কিন্তু দাওয়াত দেই এবং হচ্ছে দাওয়াত নেই, দুইটা কাজই আমি করি। যেমন আজকে হচ্ছে আমি একটা দাওয়াত থেকে এসেছি। আজকে শুক্রবার, জুম্মার দিন। আজকে একটা দাওয়াত থেকে এসেছি, আবার সামনের সপ্তাহে আমার আরেকটা দাওয়াত আছে, আমি সেখানে যাব। অর্থাৎ দাওয়াত আরো আছে, কিন্তু আমি ওইখান থেকে যে কোনো একটায় যাব। আচ্ছা, কারণ বিষয়টা হচ্ছে কেন একটায় যাব। প্রথম কথা আমি বলবো হচ্ছে যে দাওয়াতের যে ব্যাপারটা হয়, বড় যেই অ্যারেঞ্জমেন্ট হয়, এই ব্যাপারগুলো হয় যে বিশেষ দিনেই হচ্ছে বেশি হয়। যেমন শুক্রবারটার মধ্যেই হচ্ছে সবাই আয়োজন করে। এখন আমার পরিচিত লোকদের থেকে যদি 3টা দাওয়াত আসে বা 4টা দাওয়াত আসে, তো 4টা জায়গায় প্রেজেন্ট থাকা তো আমার পক্ষে পসিবল না। সেখান থেকে হচ্ছে আমাকে আমার সবচাইতে প্রায়োরিটি যে জায়গাটা দেওয়া উচিত এবং যে জায়গাটায় আমার মূল্যায়নটা সবচাইতে বেশি, গ্রহণযোগ্যতা সবচাইতে বেশি, আমি কিন্তু সেইটাই অ্যাটেন্ড করবো, তাই না? তো আমি ওইখান থেকে একটাই যাব। এখন ওইখান থেকে 2টা অথবা 3টা মিসিং হবে। তো ওনারা হয়তো আমাকে এরকম ভাবতে পারে যে আমাদের দাওয়াতে আসলো না, অথবা হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন আসতে পারে এখানে। বাট আমি কিন্তু আমার ব্যস্ততার কারণে যেতে পারি নাই, অথবা যাই নাই, অথবা আমার 3টা দাওয়াত একসাথে পড়ে যাওয়াতে আমি যেতে পারি। তো ওনারা কিন্তু আমার নামে একটা হচ্ছে প্রোপাগান্ডা করবে। এবং দ্বিতীয় কথায় যদি আমি আসি, আমি কিন্তু কন্টিনিউ হচ্ছে ট্রাই করি বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করার, এবং আমার যারা মানুষ আছে তাদের সাথে আমি মেশার, এবং আমি তাদেরকে ইনভাইট করার। এখন সবার সাথে তো হচ্ছে আমি যেতেও পারবো না, সবাইকে আমি আনতেও পারবো না। কেননা সেই বিষয়টা হচ্ছে আপনি কাকে দাওয়াত দিবেন, কার দাওয়াতে আপনি যাবেন। আপনার সাথে তো ওই যার দাওয়াতে আপনি যাবেন, যার ইনভাইটে আপনি যাবেন, তার সাথে সম্পর্কটা কিন্তু আপনার ওই লেভেলে থাকতে হবে যে আপনি অনেক কাজ রেখে ওইখানে গেলে আপনার কাছে একটু তৃপ্তি লাগবে, এবং মনে হবে যে হ্যাঁ আমি আসছি, আমি আসতে পারছি। আপনার কাছে একটা প্রাউড ফিল হবে। আপনি কিন্তু ওই জায়গাটাই যাবেন। আবার কোন মানুষটাকে আপনারা দাওয়াত দিবেন, যে মানুষটাকে দাওয়াত দিবেন, যে মানুষটা অন্ততপক্ষে আপনার বাসায় আসলে, বসলে, এক গ্লাস পানি খেলে আপনার কাছে ভালো লাগা তৈরি হবে, এবং ভালো লাগবে যে হ্যাঁ আমার এই ফ্রেন্ড আমার কাছে আসছে, বা এক গ্লাস পানি খাইছে, বা একটা কফি খাইছে, বা আজকে আমরা দুপুরে একসাথে লাঞ্চ করব, একটা ভালো লাগা কাজ করে। আপনি কিন্তু সবার সাথে পারবেন না বিষয়টা করতে। আপনার যত পরিচিত মানুষ আছে, আপনার যত শুভাকাঙ্ক্ষী আছে, এবং যত বন্ধু আছে, যত ভাই বেড়াদার আছে, আপনি একটা পার্সন, আপনার 100টা বন্ধু থাকতে পারে, কিন্তু সেই 100টা বন্ধুর বাড়িতেও আপনি যেতে পারবেন না। সেই 100টা বন্ধুকেও আপনার বাড়িতে এনে আপনি খাওয়াতে পারবেন না, কারণ সবার সাথে কিন্তু বন্ধু নামের যে রিলেশনটা সেটা থাকলেও মূলত বন্ধুত্ব যেটা সেটা থাকে না। এখন আপনি দুইজন একজনকে ভালো লাগে, ভালোবাসেন, তারা তাদের ক্ষেত্রে আপনি জানেন, কিন্তু বাকি যারা হচ্ছে সমালোচনা করবে আপনার, না উনি তো আসে না, ওনাকে তো পাই না, উনি অহংকারী, না ওনাকে দাওয়াত করব না, না ওনার দাওয়াতে যাব না, ইত্যাদি ইত্যাদি ভ্যান্ত প্রোপাগান্ডা আপনার নামে বিভিন্নভাবে ছড়াবে। এখন আমার নামে কেন ছড়ায়, আমি যদি এই জায়গাটা আসি যে হ্যাঁ আমার নামে কেন তারা প্রোপাগান্ডা ছড়ায়। আমার নামে প্রোপাগান্ডা ছড়ায় হচ্ছে মূলত হচ্ছে আমি একটা ছোটখাটো বিজনেস করি। আমার বিজনেসে একটা সময় দিতে হয়। বিজনেসের পরে যেটা হয় সেটা হচ্ছে যে আমার একটা ফ্যামিলি আছে, আমার মা আছে, বোন আছে, ভাই আছে, ভাতিজা আছে, আর তাদের জন্য মিনিমাম একটা সময় আমাকে দিতে হয়। এখন আমি 1 মাস পরে বা 2 মাস পরে যদি একদিন ছুটি নেই, বা 6 ঘন্টার জন্য ব্রেক নেই, অথবা 24 ঘন্টার জন্য ব্রেক নেই, অথবা 48 ঘন্টার জন্য ব্রেক নেই, আর সেই সময়টা থেকে কিন্তু আমার ফ্যামিলি মেম্বারদেরকে কিছু একটা সময় দেওয়া উচিত বলে মনে করি আমি, যেটা আমি সেটা করে থাকি। অনেকে হয়তো দেয় বা দেয় না। তো আমার ওই সময়টা দেওয়ার পরে আমার পার্সোনাল কিছু কাজ থাকে, দেখা গেছে আমাকে একটু সেলুনে যেতে হয়, আমার কিছু শপিং থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক কাজ থাকতে পারে। তারপরে যে সময়টা থাকে আমি হয়তো সন্ধ্যার পরে বের হয়ে একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম, অথবা রাতের একটা প্রোগ্রাম হলে সেখানে গেলাম। তো সব জায়গায় আমার পক্ষে যাওয়া আসলে সম্ভব হয়ে ওঠে না। এই কারণে আমার কাছে মনে হয় যেটা আমার নামেই বদনাম করে। কিন্তু বদনামটা করে কারা? বদনামটা করে হচ্ছে ওনারা, যারা হচ্ছে আমাকে ভাগে পায় না, বা যাদের সাথে আমার মিশে না,
বা যাদেরকে আমার আনতেও খুব ভালো লাগে না, মনে হয় যে না রাস্তায় দেখা হয়েছে, আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই, ভালো আছেন, ওই পর্যন্তই ঠিক আছে। বাট ওনাদেরকে যে আমি দাওয়াত করে আনবো, বাসায় আনবো, আসলে ওইটা তো আমি তাদেরকে কখনো নিয়ে ভাবি না। এখন ওনারা যদি আমার সালাম যদি মধুর হওয়ার কারণে তারা ভেবেই থাকে যে ভাইয়ের একটা বার্থডে বা ইত্যাদি ইত্যাদি সে আমাকে ইনভাইট করবে, তাহলে ওইটা হচ্ছে ওনাদের ব্যর্থতা এবং ভুল। কারণ আমি তো সবাইকে দাওয়াত করতে পারবো না, আমার যত পরিচিত মানুষ আছে, ধরেন আমাকে হচ্ছে ধরেন 1 লক্ষ মানুষ চিনে, এক্সাম্পল অনলাইন অফলাইন মিলে, এবার সবাইকে তো ইনভাইট করা আমার পক্ষে সম্ভব না, এবং সকলের ইনভাইটে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আবার অনেকে মনে করে যে ভাইয়ের সাথে পরিচয়, মনে হয় দাওয়াত দিলে চলে আসবে, এখন সেটাও যাওয়া সম্ভব না। ওই লোকরাই হচ্ছে আসলে বদনাম করে এবং প্রোপাগান্ডা। এবং এখন আপনারা বুঝতে পারতেছেন যে আমরা আসলে কাদের দাওয়াতে যাই না, কেন যাই না, যে আপনারা হচ্ছে বুঝে না বুঝে, কারণে অকারণে, বিনা কারণে হচ্ছে প্রোপাগান্ডা ছড়ান যে আমি কোথাও যাই না, আমি কাউকে আসতেও বলি না, আমি কারো ইনভাইটও করি না, কারো ইনভাইটে আমি প্রেজেন্টও হই না। আমি হচ্ছে তাদেরকে বলি, এই কারণেই হচ্ছে আপনাদের কোনো ইনভাইটে আমি যাই না। যাও মনে হইতো যে হ্যাঁ আমি যদি অনেক সময় ফ্রি থাকি আপনাদের এখানে যাব, যাব না। কারণ হচ্ছে কেন যাব না, আপনারা সমালোচক, আপনারা বুঝে না বুঝে সমালোচনা করেন, সো এই কারণে হচ্ছে আপনাদের যাবো না, আনবো না। ধন্যবাদ।